দেশের আমরা আমার বন্ধু বলছিল যে আমরা ফিরে আসতে সেই জায়গা আবার আমরা চাইনি নগ্ন অসভ্য সংস্কৃতি আমরা কম চাই না। এইটুকু আমাদের আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার। আরেকটা যে মানুষটি পৃথিবী 12 জন মানুষ আছে যার ভিতর 3টা সর্বোচ্চ ডিগ্রিধারী যারা 12 জন আসে পৃথিবীতে প্রতিনিধিত্ব করে সে 12 জনে একজন ডক্টর ইউনূস, তাই না? নোবেল বিজয়ী, আমেরিকা কংগ্রেসম্যান অ্যাওয়ার্ড, কংগ্রেসম্যান অ্যাওয়ার্ড, 3টা অ্যাওয়ার্ড, সেটা অ্যাওয়ার্ড তার হাতে। তাহলে সেই লোকটাকে যে নাজেহাল করতে পারে বাংলাদেশ, তাহলে আমরা কি না করতে পারি? তো আমি চাইবো আমাদের তরুণ প্রজন্ম যারা আছো তোমরা এই অসভ্যতার জায়গা থেকে শিক্ষা নিয়ে নতুন দেশ গড়ার অঙ্গীকার করবে, এটা প্রথম চাওয়া। আরেকটি হচ্ছে আমার অনেকে বললেন যে কিছু সিট চালু করা হচ্ছে। দেখেন আমি কিন্তু পাশ করেছি 89-এ, এসএসসি পাশ করেছি। অনেকে আমার জুনিয়র, আপনার অনেকে আমার সিনিয়র আছেন। আমার বাবা ছিল প্রাইমারি শিক্ষক, প্রাইমারি হেডমাস্টার। আমার পরিবারে 9 জন বিশেষ কর্মকর্তা আছেন। আমার আপন ভাই বোন থেকে 9 জন বিশেষ কর্মকর্তা পরিবারে আছেন। বাবা ছিলেন কি প্রাইমারি প্রধান শিক্ষক একজন, যার বেতন ছিল 1000-1200 বেড়ে সর্বোচ্চ 4000 বেতন, ওনার পেনশন সময় 4000 বেতন সর্বশেষ। তাহলে কিভাবে উনি, আমরা 6 ভাই 6 বোন, 12 ভাই বোন, 12 ভাই বোনকে 6টা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে। আমরা 6 ভাই, 6 ভাইকে 6টা ইউনিভার্সিটি পড়িয়েছেন। এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে কীভাবে সম্ভব হচ্ছে? সততা এবং ওনার একাগ্রতা, ওনার ডিসিপ্লিন লাইফ লিড করা। আমার আব্বা আম্মা কিন্তু, মা কিন্তু রত্নগড় পুরস্কার পাওয়া, বাংলা সরকারের জেলা উপজাতীয় এবং বিভাগ জাতি শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পাওয়া আমার মা। যেহেতু পরিবারে আমার যথেষ্ট হলে আমার শিক্ষাতে আলো দেখিয়েছি, উপজেলাকে সমৃদ্ধ করে, জেলাকে সমৃদ্ধ করে, বিভাগকে সমৃদ্ধ করেছিলাম, যার জন্য গভর্নমেন্ট অ্যাওয়ার্ডটুকু আমাকে দিয়েছিলেন। যেটা বলছিলাম, সেই পরিবারের সন্তান কিন্তু আমি। আপনারা আমার থেকে শিক্ষা কি নেবেন? এইটুকুই বলি যে 2টা রুটি খেয়ে স্কুলে যেতাম। পেঁপেবাজি দেখলে গায়ে পেঁপে, এই পেঁপেবাজিতে রুটি খেয়ে আমার বেশিরভাগ দিন আমার দিন কেটে গেছে। আমার তখন আটার দাম কম ছিল।